ইয়েস, ফাইনালি আমার মনের আশা পূর্ণ হলো। ফাইনালি আমার মনের আশা পূর্ণ হলো। আমি ধুরন্ধর লেভেলের এক্সাইটেড। শুধু এক্সাইটেড নয়, একজন মেগাস্টার কি কি থাকলে তার ভিতরে কি যোগ্যতা, কি 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 ক্রাইটেরিয়া, কিংবা কি কি মাল মশলা থাকলে একজন মেগাস্টার হতে পারে, তা কালকে আমি কাছ থেকে না দেখলে আসলেই বুঝতে পারতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আপনারা সকলে অবগত আছেন যে সাকিব ভাইয়ের সঙ্গে কালকে একটু কথা বলার সুযোগ হয়েছে, একটু ছবি তোলার সুযোগ হয়েছে, এটা আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, এর পিছনে যারা খুব কলকাঠি নাড়ছেন, মাস্টার মাইন্ড যারা ছিলেন, আমাদের সুমি আপা ছিলেন, আমাদের পরবা সিনেমার যিনি প্রডিউসার, আরেক কো প্রডিউসার যিনি আছেন, আমাদের 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 দুলাভাই, আমি যাকে দুলাভাই বলি, আমাদের সুমি আপার হাজবেন্ড, উনি ছিলেন। আমার খুব কাছের বড় ভাই নাহিয়ান ইমন ভাই ছিলেন। তো ওনাদের কোলাবোরেশনই বেসিক্যালি হচ্ছে কাজটা হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ আসলে আপনাদেরকে এরকম সুবর্ণ একটি সুযোগ করে দেওয়ার জন্য। আমার মতো একজন নগণ্য নগণ্য জঘন্য একজন সাকিব ভক্তকে এই যে এত দূরে নিয়ে যাওয়া, আমি আসলে কথা বলতে পারছি না। আমি সিরিয়াসলি বলছি, আমি দারুণ লেভেলেরই এক্সাইটেড। কারণ সাকিব খানের সঙ্গে কে না সাকিব খানের সঙ্গ পেতে চায়, সিরিয়াসলি। বাট তারপরে আমরা চলে আসার পর, কিংবা আমি চলে আসার পর যেসব অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, আমাদের দুজনই সাকিবিয়ান, বিজয় আছেন, উর্মি আছেন, এরা যে সিন ক্রিয়েটটা করলো, এটা আসলে আবেগ বশত, হ্যাঁ আবেগ থাকে না, সো আবেগের জায়গা থেকে আসলে হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে। আপনারা জানেন যে ওখানে তানিম কালকে সাকিব ভাইয়ের সঙ্গে মিট করেছে, সাইনিং হয়েছে, সাকিব ভাই অটোগ্রাফ দিয়েছে, টি শার্টে দিয়েছে, ইয়েতে দিয়ে সালাম করছে, সাকিব ভাইকে জোরে ছবি তুলছে। তো সবকিছুই দারুণ ছিল, সবকিছু ঠিকঠাক ভাবেই যাচ্ছিল। বাট একটা সময়ে এসে আমার যেটা মনে হয়, উর্মি বিশ্বাস যে সাকিবিয়ান যে মেয়েটা আছে, ও আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারে নাই, ও আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। সিরিয়াসলি, আসলে ভক্তরা এরকমই হয়, ভক্তদের এরকমই হওয়া উচিত। যেমন তানিম হচ্ছে, ও ওর মতো করে চেষ্টা করে গেছে, ডে 26 পর্যন্ত সে চেষ্টা করে গেছে, সে 17-এ এসে 70-তেও সে এসে ফাইনাল হয়ে গেছে, 27-এ এসে সে হচ্ছে তার লক হয়ে গেছে, সে দেখা করতে পারছে। তো উর্মি বিশ্বাসও সে অনেকদিন ধরে ধরাধরি করছে, তারও ফাইনালি দেখা হয়ে গেছে, সে সালাম করছে। যাই হোক, এখানে একটা অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল আমার যেটা মনে হয়। এই এই সিচুয়েশনগুলোকে আসলে আর একটু বেশি অ্যাওয়ার হতে হবে, কারণ এগুলো হলে না আসলে খুব প্রবলেম হয়। বিজয় এবং উর্মি, আমার দীর্ঘ বিশ্বাস, যারা আসলে ইনটেনশনালি এই কাজগুলো করে নাই, এরা হচ্ছে থাকে না মানে আবেগ। ভাই, ভক্তরা তো আবেগ প্রবণ মানুষ, তারা ভক্তরা সবসময় আবেগ আবেগ মানুষই হয়। ভক্ত মানে আমি যাকে ভালোবাসি তার প্রতি আমার একটা আবেগ কাজ করবে, এটাই হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, বাট আবেগের ঠেলায় এমন কিছু করা যাবে না তাই আমার 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 স্টারের, আমি যাকে ভালোবাসি তার কোনো প্রবলেম হতে পারে। কালকে আপনারা এমন আবেগ দেখে ফেলেছেন যেটা আসলে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা ছিল। খুব সুন্দর একটা মেমোরি ছিল ওখানে, বাট এটাকে সুন্দরভাবেই কিন্তু ডিসিপ্লিনলি কিন্তু মেনটেন করা যেত। বাট এটার থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে, ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। ডিসিপ্লিন, আমরা আসলে অতটা ডিসিপ্লিন মেনটেন করছি না, সো ওখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর আমি সত্যি কথা বলছি যে আমি খুবই খুশি, দারুণ লেভেলের এক্সাইটেড সাকিব খানের সঙ্গে দেখা হওয়ার পর। আমি সত্যিই অনেক বেশি খুশি, অনেক বেশি খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে।